আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে সকালে শীতের পিঠা খেয়েই ভিডিওটা স্টার্ট করতেছি। তো গতকাল পিঠা বানিয়েছিলাম, দুধ চিতই পিঠা। তো পিঠাটা বানিয়ে তারপর এই যে দুধের শিরায় ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু পিঠাগুলো আমার সাথে বেইমানি করেছে। সবগুলো দুধ খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে, আর এই যে তুলতে গেলেই ভেঙে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি। এতটা সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। মানে এত বেশি মজা হয়েছে, কি বলবো। খেয়ে নিচ্ছি। আর আমি তো সবসময় পিঠা নিজেই বানাই, বাড়িতে বানিয়ে তারপরে দুধে ভিজিয়ে খাই। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা পিঠা খেতে ভালোবাসেন তাদেরকে আমার বাড়িতে পিঠার দাওয়াত রইল, চলে আসবেন, সবাইকে পিঠা বানিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। তো এখন আমি খেয়ে নিচ্ছি, আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম, তারপরে আমার ভাতিজা এসছে, ওকেও খাইয়ে দিচ্ছিলাম। এরপরে এই যে ভিডিওটা, এটা গতকালের ভিডিও। গতকাল বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। ওই যে বললাম, আমার আত্মীয় এসছে আমার বাড়িতে। তো সে তো সেদিন বরাবর বাসায় ছিল, গতকাল আমার বাড়িতে এসেছিল। তো তাদের জন্য বাজার করতে গিয়েছিলাম। তো বাজার করে নিয়ে আসলাম, আর বাজারটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। বাজারটা তো সম্পূর্ণ শেয়ার করলাম না, জাস্ট সাইডে যে গাড়িতে সবজিগুলো থাকে সেগুলোই শেয়ার করতেছি। আর আমি তো সবজি তেমন কিছু কিনি নাই, আমি মুরগি কিনেছি, গরুর মাংস কিনেছি, আর সালাদের জন্য শসা টমেটো এগুলো কিনে নিয়েছি। আর আমার না হেঁটে হেঁটে ভিডিও করতে কেমন যেন আনইজি ফিল হয়, সেজন্য আমি রিকশায় বসে যতটা সম্ভব ভিডিও করে নিই। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা বর্ষার মৌসুমে একদম পানিতে পুরো ভরে যায়, দেখতে এত বেশি সুন্দর লাগে। আর এখন যেহেতু শুকনা মৌসুম, শীতের মৌসুম, এখন পুকুরের পানিটা শুকিয়ে গেছে। আর বর্ষার মৌসুমে যখন পুকুরটা ভরা পানি থাকে, বাচ্চারা সারাদিন পানির মধ্যে খেলাধুলো করে, গোসল করে, হাঁস থাকে সারাদিন পানির মধ্যে, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দেখতে ভীষণ ভালো লাগে। তো এরপরে তো বাড়িতে চলে এসে এই যে আমি বাজারগুলো রিফিল করে নিচ্ছি। তো প্রথমত মুরগির মাংসগুলো বের করে নিয়েছি, মুরগিগুলো। এরপরে গরুর মাংসটাও বের করে নিলাম, তারপরে আরও যে সমস্ত সদাইপাতি এনেছি সবগুলো বের করে নিয়েছি। তো এখানে পোলাও চাল, মরিচ গুঁড়ো, ঘি, চিনি, আটা, আর তারপরে রোস্টের মশলা, আরও কিছু মশলা আছে, মানে অনেকগুলো আইটেম এনেছি। তো সবগুলো আর কি রিফিল করে নিলাম। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো আজই প্রথম দেখতেছেন, আজই যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন তাদেরকে এখন আমি ব্যাগ দিইনি, তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আর আজকে গরুর মাংস রান্না বিস্তারিত দেখাচ্ছি না, আমার তো এই রান্নাগুলো বিস্তারিত দেখানো আছে, তো এই জন্য আজ আর বিস্তারিত দেখাচ্ছি না। আমি গরুর মাংসটা হাতে মেখে রান্না করে নিয়েছি, আর এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি। আর পাশের চুলা ইলিশ মাছ রান্না করব হাতে মেখে সাদা করে। তো ইলিশ মাছ রান্নার জন্য প্রথমত আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একদম সামান্য, জাস্ট একটু কালার আসার জন্য। আর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছি, একদম পেঁয়াজটা নরম করে নিচ্ছি মেখে মেখে। তো এখানে তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এরপরে চটকে চটকে মেখে নিলাম। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আজকে আমি এই মাছটা শুধু
কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করি। আর এই মাছটা খেতে এত বেশি ভালো লাগে। তো এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাখামাখির শেষে। আর এখানে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আমি এখানে আজকে ইলিশ মাছ নিয়েছি, 1 কেজি ওজনের 2টা ইলিশ মাছ নিয়েছি। এই মাছগুলো হচ্ছে রান্না করব। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এরপরে হচ্ছে রান্না করে নিয়েছি। আর আমার আত্মীয় কে এসছে তা তো আপনাদেরকে গত ভিডিওতে বলেছি। তারপরে হচ্ছে যারা আজ প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমার বিয়ান এসেছে আর আমার বিয়াই এসেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে। তো তাদের জন্যই আমার এই আয়োজন। আর সাথে তো আমার বড়াপা আছেই, ওনারাও আসবে। তো সব মানে আমার প্রিয় মানুষগুলোর জন্য আমার এই ছোট্ট আয়োজন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই যে মাছটা কিন্তু আমি মাখিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এরপরে যখন পলক চলে এসছে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি, যেহেতু ইলিশ মাছের শরীরটা কিন্তু অনেক নরম থাকে। তো সেই জন্য আলতো হাতে একটু নাড়তে হবে, বেশি চাপ দিয়ে নাড়া যাবে না। আর এদিকে এই যে সেদিন পোলাও রান্না করেছিলাম, একটু কালারফুল পোলাও। তো সেই পোলাওটা হচ্ছে সবার কাছে ভীষণ ভালো লেগেছে। তো সবাই বলতেছে সেদিনের মধ্যে পোলাওটা রান্না করতে। তো আচ্ছা আমি সেদিনের মধ্যে পোলাওটা রান্না করলাম। আর এদিকে কিন্তু আমার ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর লেবুর রসটা দিলে কিন্তু এই তরকারিটার টেস্ট আরও বেড়ে যায়। আর আমি হচ্ছে লেবুর রস দিয়ে কিন্তু সাথে সাথে তরকারিটা নামিয়ে নিব, আর জাল করব না। লেবুর রস দেওয়ার পরে যদি জাল করি তাহলে দেখা যায় একটু তিতা তিতা ভাব হয়ে যাবে। সেজন্য লেবুর রস দেওয়ার সাথে সাথে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এই ইলিশ মাছের তরকারিটা মানে পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগে, তবে ভাত দিয়েও খাওয়া যায়, ভাতের সাথে খেতেও ভালো লাগে। আমি তো অনেক দিন পরে খেয়েছি ইলিশ মাছ, যদিও আমার অ্যালার্জি সম্পূর্ণ কমে নাই, তারপরে একটু খেয়েছি। দুপুরে পোলাওয়ের সাথে খেয়েছি আর রাতে খেয়েছি ভাত দিয়ে। আমার হচ্ছে সাদা পোলাওটা মানে বারবার খেতে ভালো লাগে না, একবার খেলেই ভালো লাগে। আর এদিকে হচ্ছে রান্নার পাকে আমি একটু পেয়ারা মাখা খেয়ে নিয়েছি। আমি তো রান্নাঘরে রান্না করতেছিলাম আর আমার মেয়ে হচ্ছে পেয়ারা মেখে দিয়েছে আমাকে। তো এই যে পেয়ারা মাখা বিক্রি করে না বাইরে, তো ওদের কাছ থেকে এনে খাই। কিন্তু ওদেরটা না কেমন স্যাকারিন দেওয়া থাকে, ভালো লাগে না খেতে, একটু তিতা তিতা ভাব লাগে। সেজন্য আমার মেয়েকে বললাম যে তোমরা ঘরেই মাখা করে খেও, বাইরে থেকে আনানোর কোনো প্রয়োজন নাই। তো এই জন্য ঘরে মাখা করেছে, তো ভীষণ ভালো লেগেছে খেতে। আমি তো রান্না করতেছিলাম আর খাচ্ছিলাম। আর আমি হচ্ছে এই শীতের মধ্যেও যখন রান্না করতে যাই প্রচুর ঘামি, যে প্রচুর গরম লাগতেছিল। পেয়ারা মাখাটা খেতে ভীষণ ভালো লেগেছে। আর এই যে মুরগিটা ভাজলাম রোস্টের জন্য। বললাম না আজকে রান্না বান্না বিস্তারিত দেখাবো না, সবটাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা আমার হচ্ছে প্রচুর সর্দি লেগেছে, জানি না ভয়েসটা কেমন শোনাবে। যদি খারাপ শোনা যায় প্লিজ একটু ইগনোর করবেন। কি করব, আমার তো মানে একটার পর একটা সমস্যা লেগেই আছে। এখন হচ্ছে আবার সর্দি লেগে গেল। আমার মানে অবস্থা খুবই খারাপ। বয়স দিতেছি, মানে বয়স দিতে খুব খারাপ লাগতেছে, তারপরে দিতেছি। তো এদিকে কিন্তু আমি রোস্টের জন্য মশলাটা কষিয়ে তারপর হচ্ছে রোস্টগুলো মানে মুরগিগুলো একটু কষিয়ে নিলাম। এরপরে মুরগিটা কষিয়ে নেওয়ার পরে দুধ দিয়ে দিয়েছে। আর আমি রোস্টটা তো সাধারণত দুধ দিয়েই করি, পানি দিই না, শুধু দুধেই করি এই রোস্টটা। তো এই যে রান্নাবান্নার শেষে আমার খাবারের টেবিলটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এক ঝলক দেখে নিন, খাবারগুলো আমি সার্ভ করে দিয়েছি। আমার গেস্ট যারা আছে তারা এখন খাবে। তো তারা তো জানে না আমি যে ভিডিও করি, মানে আমার যে চ্যানেল আছে, তো যার কারণে তাদেরকে আর ভিডিও করি নাই। আর আমার খাওয়াটাও কিন্তু ভিডিও করা হয় না, কারণ তাদের সাথে বসেই আমি খাওয়া দাওয়াটা করে নেই। আর মানে তাদের সাথে না খেলে ওনারা আর কি মন খারাপ করবে। আর আমার বিয়ানের সাথে আমার এমন একটা সম্পর্ক, আমি তো গত ভিডিওতে বলেছি যে আমার হচ্ছে ছোটোবেলায় একসাথে খাওয়া দাওয়া করেছি, গোসল করেছি, ঘুমও এসেছি একসাথে। তো সেই জন্য অনেক দিন পরে এসছে, তো আমাকে ছাড়া তো সে খাবেই না। তারপরে হচ্ছে একসাথে বসে খেয়ে নিয়েছি আমরা সবাই।
তো এই যে খাবারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। বন্ধুরা যারা আমার হাতে রান্না খেতে চান তারা আমার বাসায় চলে আসবেন, আমি রান্না করে খাওয়াবো। আর প্রত্যেকটা খাবার তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো হয়েছে। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যার সময় আমি এই যে পিঠা বানিয়েছিলাম, দুধ চিতই পিঠা। তো পিঠাগুলো বানিয়েছি। এবার হচ্ছে প্রথম মানে এমনিতে তো অন্য সময় পিঠা বানালে প্রথম দেখা যায় একটা দুইটা পিঠা একটু কাঁচা থাকে প্রথম পিঠাগুলো। আর আজ যখন পিঠাগুলো বানিয়েছি, আজ তো সরি কাল যখন পিঠাগুলো বানিয়েছি, মাশাআল্লাহ আল্লাহর রহমতে প্রথম পিঠাটাই এত সুন্দর ফুলকো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। একটা পিঠাও নষ্ট হয় নাই, সবগুলো পিঠা পারফেক্টলি হয়েছে। অনেকে বলেন গ্যাসের চুলায় পিঠা হয় না, কিন্তু আমি কিন্তু সবসময় পিঠাগুলো বাড়িতেই তৈরি করি। এই যে দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো একটু কড়া করেছি, এগুলো হচ্ছে শুকনো অবস্থায় খাবে আর কি, গরুর মাংসের ঝোল দিয়ে, সেই জন্য একটু কড়া করে করেছি। আর যেগুলো দুধের মধ্যে ভিজাবো সেগুলো একটু হালকা করেছি। তো এই যে এখানে দুধ জাল করে নিয়েছি, এখানে আমি 4 লিটার দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি। এরপরে হয়েছে যে পিঠাগুলো দিয়ে দিলাম। তো এই পিঠাগুলো দিয়ে এরপরে হচ্ছে আমি এখানে গুড় দিয়ে দেবো। গুড়টা হচ্ছে আমি আগেই জাল করে নিয়েছি। আর গুড় জাল করার জন্য একটু পানি দিয়েছি, জাস্ট এটুকুই পানি, আর কোনো পানি এখানে ইউজ করব না। এটা হচ্ছে সম্পূর্ণ দুধেই করব। আর আমি হচ্ছে গুড়ের মধ্যেই এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। তো দুধের মধ্যে আর কোনো প্রকার মশলা দেব না। এই যে আমি গুড়টা ছেঁকে দিয়ে দিলাম দুধের মধ্যে। আর গুড়ের মধ্যে কিন্তু বালু থাকে, তারপর হচ্ছে নানান রকমের ময়লা থাকে, সেজন্য একটু ছেঁকেই দেই আমি। তো এই যে দুধ আর গুড় একসাথে একটু জাল করে নেব, বলকও আসবে না। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিয়েছি। মানে বলক আসলে হয়তো পিঠাগুলো আরও গলে যেত। এমনিতেই তো মানে পিঠা এতটাই সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে, কি বলবো। তো এই যে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এখন হচ্ছে ঢেকে রেখে দিব। তো কাল হচ্ছে আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখেছি, আর এই যে এই পিঠাগুলো বানিয়েছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।